আজকের এই মুভিটি আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। জীবনে যতই বাধা আসুক না কেন হার না মেনে নতুন করে বাঁচতে শেখাবে এই মুভিটি। মুভির শুরুতেই চিয়াং সং বক্সিং সেন্টার দেখানো হয়। কেউ একজন বক্সিং এর গ্লাভস পরে বক্সিং এর জন্য রেডি হচ্ছিল, কিন্তু তার ফেস আমাদের দেখানো হয় না। সিন শিফট হলে এই মুভির মেন লিড ম্যারিকে দেখানো হয়। তার বয়স 32 বছর হলেও এখনো তার বিয়ে হয়নি। ম্যারি কোনো চাকরি করে না, সে চাকরি করতে চায়, কিন্তু তার ওভারওয়েট সবচেয়ে বড় সমস্যা। ম্যারি চাকরি করতে গেলে ওভারওয়েটের কারণে তাকে বুলি করা হয়। এরপর থেকে ম্যারি আর কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করে না। ম্যারি এখন ঘরেই থাকে। যদি কখনো তার বাইরে যেতে ইচ্ছে হয় তখন সে বাইরে থেকে একটু হেঁটে আসে, তা না হলে সে ঘরেই থাকে, কারণ তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। ম্যারি তার মা ওর বোনের সাথে থাকে। তার বোনের নাম জুলিয়া। জুলিয়ার ডিভোর্স হয়ে গেছে, জুলিয়ার একটি মেয়েও আছে। ম্যারির এমন খাওয়া ও ঘুম দেখে তারা দুজন অনেক বিরক্ত ছিল। ম্যারির ভবিষ্যৎ নিয়ে তাদের অনেক চিন্তা হচ্ছিল। ম্যারি যদি চাকরি না করে এমন করে কাটিয়ে দেয় তাহলে তার উপর বোঝা হয়ে পড়বে। এরই মধ্যে ম্যারিদের স্টোরে তার কাজিন আনা আসে। আনা একজন জার্নালিস্ট, সে টিভি শোতে কাজ করে। তার কোম্পানি নতুন টিভি শো লঞ্চ করেছে, সেখানে তারা জবলেস মানুষদের এনে তাদের ইন্টারভিউ নেয়। কোনো কোম্পানি তাদের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে তাড়াতাড়ি তারা জব পেয়ে যায়। এর জন্য আনা চায় ম্যারিকেও সেখানে নিয়ে যেতে। তার মনে হয় সেখান থেকে ম্যারিও কোনো জব পেয়ে যেতে পারে। এই ব্যাপারে ম্যারির মা ও বোনের সাথে কথা বলে। ম্যারির মা এর জন্য রাজি হয়ে যায়। ম্যারির মা ম্যারির সাথে কথা বলে এই ব্যাপারে রাজি করিয়ে নেয়। একটু পরে আনা শো এর রেকর্ডিং শুরু করে। আনা ম্যারি আর ম্যারির মাকে ক্যামেরার সামনে নাটক করতে বলে। সে তাদেরকে বলে তাদের জীবনে অনেক সমস্যা রয়েছে, তারা ঠিক মতো দুবেলা খেতেও পায় না। অ্যানা বলে এইসব বলে যেন তারা ক্যামেরার সামনে নাটক করে। তা শুনে ম্যারির মা বোন এখানে কান্না করতে শুরু করে। এইসব কিছু দেখে ম্যারি রেকর্ডিং বন্ধ করে দেয়। ম্যারি বলে আমি কোনো কাজ করতে চাই না, আমি কোনো রেকর্ডিংও করতে চাই না, আপনাদের এমন মিথ্যা বলতে হবে না, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। ম্যারির মা চুলকে তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে যাতে সে শোটা কন্টিনিউ করে, কিন্তু ম্যারি তাদের কোনো কথাই শুনে না। এরপর ম্যারি রাগ করে ঘরের বাইরে চলে যায়। সে ঠিক করে আজকে সারাদিন সে বাইরে কাটাবে। ম্যারি তার ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে ফোন দেয় আর রেস্টুরেন্টে ডাকে যাতে তার মুডটা একটু ফ্রেশ হয়। আমরা দেখতে পারি ম্যারির ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথেই ছিল। ম্যারির বয়ফ্রেন্ড ম্যারিকে চিট করছে। তারা দুজন অনেক দিন ধরে রিলেশনে আছে, কিন্তু ম্যারি তা জানতো না। তাই তারা ঠিক করেছে ম্যারিকে সবকিছু বলে দেবে। ম্যারি অনেক ড্রিঙ্কস করছিল। ম্যারি যখন আরো ড্রিঙ্কস আনতে যায় তখন ম্যারির ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কথা বলতে শুরু করে। ম্যারির বয়ফ্রেন্ড বলে এটাই চান্স ম্যারিকে সবকিছু সত্যি বলার। এখন এই ব্যাপারে কে ম্যারিকে আগে বলবে? ম্যারির ফ্রেন্ড লি বলে ম্যারির সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, তুমি তাকে বলো। ম্যারি কিছুক্ষণের মধ্যে ড্রিঙ্কস নিয়ে ফিরে আসে। ম্যারির বয়ফ্রেন্ড বলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এতে লি বলে আমি এখান থেকে চলে যাই, কিন্তু ম্যারি তাকে যেতে দেয় না। ম্যারির বয়ফ্রেন্ড বলে সে একটা নতুন রিলেশনে আছে, তাই সে তার সাথে ব্রেকআপ করতে চায়। ম্যারি জিজ্ঞেস করে মেয়েটাকে। তাদের দুজনের মধ্যে কেউ উত্তর দেয় না। ম্যারি তার ফোনটা নেয় আর দেখে তার ফ্রেন্ডের সাথে তার রিলেশন। ম্যারির বয়ফ্রেন্ড বলে আমি শুধু তোমার সাথে ব্রেকআপ করেছি তুমি মোটা বলে। ম্যারি তাদের দুজনের সাথে কথা বলতে এসেছিল কারণ তার মনটা যেন হালকা হয়, কিন্তু এখানে এসে জানতে পারলো সে এতদিন ধরে প্রতারিত হচ্ছে। এতে ম্যারি অনেক বেশি কষ্ট পায়। তার বান্ধবী বলে আমি জানি আমরা তোমার সাথে ঠিক করিনি, তুমি আমাদের খারাপ মনে করো না, অবশ্যই আমাদের বিয়েতে এসো, তা না হলে সবাই আমাকে খারাপ ভাববে। এইসব শুনে ম্যারি ওইখান থেকে চলে যায়। বাইরে এসে ম্যারি কিছু কটন ক্যান্ডি কিনে খেতে শুরু করে আর রাস্তা একা একা হাঁটতে থাকে। অন্যদিকে ম্যারির বোন জুলিয়া মাকে বলে আপনি তো জানেনই আমার ডিভোর্স হয়ে গেছে, আমার মেয়ের সব দায়িত্ব আমার ওপর এসে পড়েছে, আমার হাজবেন্ড তো আমাকে কোনো খরচই দেয় না। আমি ভাবছি ম্যারির সাথে কথা বলবো, কারণ ম্যারির নামে দাদা একটা বাড়ি লিখে গেছে। যদি ম্যারি আমার নামে লিখে দেয় তাহলে আমি আর আমার মেয়ে ওই বাড়িতে থাকতে পারবো, এতে আমার আর আমার মেয়ের ফিউচার ভালো হতে পারে। ম্যারির মা এক কথায় রাজি হয়ে যায় আর বলে তুমি চিন্তা করো না, আমি এর জন্য ম্যারিকে রাজি করাবো। কিছুক্ষণ পরে দেখতে পারি ম্যারি বাড়ি ফিরে এসেছে। এরপর সবাই খাবার টেবিলে আসে লাঞ্চ করার জন্য। খাবার খেতে খেতে সেই ঘরটা জুলিয়ার নামের করার কথা বলছিল। তার মা বলে জুলিয়ার মেয়ে তো তোমার মেয়ের মতো, তার ফিউচারের জন্য তোমারও চিন্তা করতে হবে, তাই বাড়িটা তুমি জুলিয়ার নামে লিখে দাও। তোমার তো বিয়ে হয়নি, বিয়ে হবে কিনা তাও কোনো ঠিক নেই, আর তোমার কোনো বাচ্চাও নেই, তাই বাড়িটা আমার নামে লিখে দাও। ম্যারি বলে আচ্ছা ঠিক আছে, আমি তো তার জন্য সবকিছুই করতে পারি। আপনি কখনো জুলিয়াকে জিজ্ঞেস করেছেন তার ডিভোর্স কি করে হয়েছে? এতে ম্যারির মা কিছুই বলে না। নিজের স্বামীকে ছেড়ে অন্যদের সাথে রিলেশন করলে তো এমনই হবে, সেই বাচ্চাটাও তার হাজবেন্ডের না। এসব কিছু হওয়ার পরেও তার মেয়েকে আমি নিজের মেয়ে মনে করি। নিজের বাড়িটা জুলিয়ার নামে করতে রাজি আছি।
নিজের নামে এসব কথা শুনে জুলিয়া অনেক রেগে যায়। তোমার কত বড় সাহস, তুমি আমার ক্যারেক্টারের উপর প্রশ্ন করছো? তোমার কি লজ্জা করে না তুমি বড় বোন হয়ে সারাদিন ঘরে পড়ে থাকো? এখন পর্যন্ত তুমি একটা টাকাও ইনকাম করনি, আর ছোট বোন হয়ে পুরো ঘরটাই আমি সামলাচ্ছি। আর তুমি কি না উল্টো আমাকে ক্যারেক্টারলেস বলছো? আমার তো বিয়ে হয়েছে, আমি তো অন্য মানুষের সাথে রিলেশনও করতে পেরেছি, তুমি তো সেটাও পারবে না। তোমার শরীরের অবস্থা দেখেছো তুমি? এবার দুজনের মধ্যে এত বেশি ঝগড়া হয়, দুজনের মধ্যে কেউই কাউকে ছাড় দেয় না। জুলিয়া এক পর্যায়ে ম্যারিকে চেয়ার থেকে ফেলে দেয় আর মারতে শুরু করে। ম্যারিও তাকে মারে। তাদের মা তাদেরকে থামতে বলে। এই ঘটনার পরে ম্যারি তার রুমে যায় তার জিনিসপত্র গুছানোর জন্য, কারণ সে তার ঘর ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে। ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। বাইরে গিয়ে ম্যারি বুঝতে পারে সবকিছু সামলানো তার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়বে। ম্যারি ভাবছিল একটা বাড়ি সে ভাড়া নিবে। সে খোঁজাখুঁজি করতে শুরু করে, সে পেয়েও যায়, কিন্তু ভাড়াটা অনেক বেশি ছিল, ম্যারির কাছে এত টাকা ছিল না। তখনই তার মা অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দেয়, কারণ জানে ম্যারি কখনো টাকা চাইবে না। সে রুমটি ভাড়া নিয়ে নেয় আর বাকি খরচের জন্য একটা রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি নিয়ে নেয়। ম্যারি যে রেস্টুরেন্টে কাজ পেয়েছে সেই রেস্টুরেন্টের মালিকের একটু ক্যারেক্টারের সমস্যা ছিল, সে অন্য ওয়েটারদের খারাপভাবে টাচ করত। কিন্তু ম্যারির টাকার খুব প্রয়োজন, তাই এই জবটা করতে রাজি হয়ে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন রেস্টুরেন্টের মালিক ম্যারিকে বলে তার গাড়ি থেকে সিগারেট আনতে, তাই মালিকের গাড়ির ভিতরে যায় সিগারেট আনতে। ভুলবশত ম্যারি গাড়ির হেডলাইট অন করে ফেলে। এখানে একটা মজার কাণ্ড ঘটেছে। এখানে অন্ধকারে থমাস কিছু কাজ করছিল। যখনই গাড়ির হেডলাইট জ্বলে ওঠে, থমাস কিছুটা লজ্জা পেয়ে যায় আর বলে, এই গাড়ির লোকটা তো আজকে আমাকে সবার সামনে অপমান করবে। সে দৌড়ে গাড়ির সামনে চলে যায় আর চিৎকার করে। যখনই সে দেখে গাড়িতে একটা মেয়ে, তখনই সে চুপ হয়ে যায়। ম্যারি বলে, সরি, ভুলবশত এই লাইটটা জ্বলে উঠেছে, আমি এক্ষুনি এটা ঠিক করে দিচ্ছি। কিন্তু ম্যারি অফ করতে পারে না। থমাস হেডলাইটটা অফ করে তার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। থমাস যাওয়ার সময় তার গ্লাভসটা রাস্তার পাশে রেখে যায়। ম্যারি গ্লাভসটা তার সাথেই রেখে দেয়। পরের দিন গ্লাভসটা ফেরত দিতে থমাসের জিমের ঠিকানা বের করে। একটা মেয়ের কাছে থমাসের কথা জিজ্ঞেস করে। মেয়েটি থমাসকে ডেকে পাঠায়। ম্যারি গ্লাভসটি থমাসকে দেয়। থমাস তাকে ধন্যবাদ জানায়। ম্যারি চলে যাচ্ছিল, তখন মেয়েটি এসে বলে, আমাদের জিমে ভর্তি হতে পারেন। এই জিমে 300 জন মেম্বার আছে, আপনি চাইলে একটা ক্লাস ফ্রি করে দেখতে পারেন। এবার থমাস ম্যারিকে জিজ্ঞেস করে সে কি বক্সিং পছন্দ করে কিনা। এতে ম্যারি হ্যাঁ বলে দেয়, কিন্তু ম্যারি কিছুই জানতো না বক্সিংয়ের। ম্যারির ইন্টারেস্টের কথা জানতে পেরে ম্যারিকে ভিচ্যাটে অ্যাড করে নেয়। ম্যারির কখনো যদি বক্সিং শেখার ইচ্ছা হয় তাহলে থমাসের কাছে শিখতে পারবে। কিছুক্ষণ পর জিমের মালিককে দেখানো হয়। সে কোচদের উপর চিৎকার করছিল, মানুষরা আমাদের জিমে মেম্বারশিপ কিনছে না। যদি এমনটাই চলতে থাকে তাহলে জিম কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এর জন্য কালকে আমি একটা প্রোগ্রাম রেখেছি। কালকে প্রোগ্রামে অনেক মানুষ আসবে, তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে যাতে তারা মেম্বারশিপ কিনে নেয়। এই কথা শুনে থমাসের অনেক বেশি রাগ হয়, কিন্তু না চাওয়া সত্ত্বেও তার সব কিছু করতে হবে। এসব না করলে তো তার চাকরি চলে যাবে। জিম ওনার তাদেরকে পিঙ্ক কালার টি শার্ট দেয়। জিম মালিক বলে, তুমি যদি কোনো মেম্বার অ্যাড করতে পারো তাহলে তোমাকে গ্রিন আউটফিট দেওয়া হবে। অন্যদিকে ম্যারি রেস্টুরেন্টের কাজ শেষ করে ফোন দেখছিল। তার মন চাইছিল থমাসকে মেসেজ দিতে, কিন্তু সে দেয় না। থমাস ম্যারিকে বলে, ফ্রি হয়ে আমার সাথে পার্কে দেখা করো, সেখানে আমরা কিছু কথাবার্তা বলবো। এটা শুনে ম্যারি অনেক খুশি হয়ে যায়, কারণ ম্যারি থমাসকে পছন্দ করতে শুরু করেছিল। ম্যারি জিজিকে এই কথা বলে। জিজি বলে, এত খুশি হওয়ার কিছু নেই, সে তোমাকে পার্কে ডেকেছে মেম্বারশিপ বিক্রি করার জন্য। এগুলো সবই তার প্ল্যান। ম্যারি সেই মেয়েটার কথায় কোনো পাত্তা দেয় না। থমাসও তার সাথে দেখা করতে চলে আসে। সে থমাসের সাথে দেখা করতে চলে যায়। ম্যারি দেখতে চেয়েছিল সত্যিই কি তার সাথে কথা বলার জন্য তাকে ডেকেছে, নাকি মেম্বারশিপ সেল করার জন্য তাকে ডেকেছে। থমাস ম্যারিকে বলে, আমার মেম্বারশিপ বিক্রি করতে ভালো লাগে না, অনেক রাগ হয়, আমি এরকম কাজ পছন্দ করি না, আমি তো প্রোগ্রামেও যেতে যাচ্ছি না। আমি তোমাকে ডেকেছি যাতে আমরা কিছুক্ষণ সময় কাটাতে পারি, কিছু কথা বলতে পারি। এইসব কথা শুনে ম্যারির অনেক বেশি ভালো লাগে। ম্যারি মনে মনে ভাবতে থাকে, থমাস তো অনেক ভালো লোক। থমাসকে দেখে মনে হয় ম্যারিকে পছন্দ করতে শুরু করেছে। ম্যারির ঠান্ডা লাগছিল, তখন তার শার্টটি ম্যারিকে দিয়ে দেয়। থমাসের না বলা সত্ত্বেও ম্যারি মেম্বারশিপটা কিনে নেয়, যাতে ম্যারি থমাসের সাথে আর একটু সময় কাটাতে পারে। থমাস ম্যারিকে বক্সিংয়ের ট্রেনিং দিচ্ছে। ম্যারিও আস্তে আস্তে শিখতে শুরু করেছে, আর এই সময়টা ম্যারিকে থমাসের আরও কাছে নিয়ে এসেছে। এরকম করেই দিন যাচ্ছিল। থমাস ম্যারিকে গ্লাভসটা ব্যবহার করতে দেয়। তারা একসাথে অনেক সময় কাটাতে শুরু করেছে। একদিন জিমের মধ্যে কোচদের ম্যাচ হয়। এই ম্যাচের নিয়ম অনুযায়ী যে জিতবে তাকে 50,000 টাকা দেওয়া হবে, আর সেই সাথে চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবে।
থমাস এই চ্যাম্পিয়নশিপে জিতে যায়। অ্যাডাম নামে জিমের এক কোচের সাথে লড়াই করতে থাকে। শেষে থমাস হেরে যায় আর অ্যাডাম জিতে যায়। থমাসের অনেক রাগ হয় আর সে অনেক কষ্ট পায়। সে বাইরে গিয়ে অনেক ড্রিঙ্কস করতে শুরু করে। ম্যারি তখন বলে, এরকম ড্রিঙ্কস করে কিছুই হবে না, হার জিত আমাদের জীবনেরই অংশ। থমাস বলে, তুমি তো কিছুই জানো না, অ্যাডামের শুধু এই 50,000 টাকাই দরকার, কিন্তু সে চ্যাম্পিয়নশিপে জিতে চায় না। তাতে আমার কি? আমার তো 50,000 টাকার কোনো দরকার নেই। আমি শুধু চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে চেয়েছিলাম, কিন্তু দেখো আমার সব স্বপ্নই শেষ হয়ে গেছে। থমাস বলে, কি করব এখন আমি? থমাসের এমন অবস্থা দেখে ম্যারির খুব খারাপ লাগে। তাই ম্যারি অ্যাটামের সাথে কথা বলতে যায়। অ্যাটামকে নিজের স্যালারি থেকে 50,000 টাকা দিয়ে দেয়। ম্যারি 2 মাসের অ্যাডভান্স স্যালারি নিয়েছিল। ম্যারি অ্যাডামকে টাকা দেয় আর বলে, তুমি জিমের মালিককে বলে দাও তুমি চ্যাম্পিয়নশিপে যাবে না, তোমার জায়গায় যেন থমাসকে সিলেক্ট করে নেয়। ম্যারির কথায় রাজি হয়ে যায় আর সে অনেক খুশি হয়ে যায়, কারণ তার কাজও হয়ে গেছে, অনেকগুলো টাকাও পেয়েছে। তাই থমাসের নাম চ্যাম্পিয়নশিপে পাঠিয়ে দেয়। এটা জানতে পেয়ে থমাস অনেক খুশি হয়ে যায়, কিন্তু থমাস জানতো না এটা তার জন্য কে করেছে। থমাসকে খুশি হতে দেখে ম্যারিও খুব খুশি হয়ে যায়। তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল আসলেই তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। আমরা দেখতে পাই থমাস চ্যাম্পিয়নশিপের জন্য রেডি হচ্ছে। তার সাথে চ্যাম্পিয়নশিপে আরেকটা প্লেয়ার লড়াই করবে। তার বাবা হঠাৎ করে থমাসের কাছে আসে, অনেকগুলো টাকা দেয় যাতে থমাস ইচ্ছে করে হেরে যায়। ম্যারি যখন এইসব কিছু জানতে পারে, তখন লোকটা যাওয়ার পরে ম্যারি বলে, তুমি এখন কি চাও? তুমি এত সময় কেন নিচ্ছ? তুমি তাড়াতাড়ি যেয়ে বলে দাও তুমি ম্যাচ খেলতে চাও, তুমি টাকা নিবে না। থমাস তখন বলে, আমি রিটায়ারমেন্ট নিয়ে নিব, তখন আমার টাকার অনেক প্রয়োজন হবে। এর জন্য আমি ঠিক করেছি আমি ইচ্ছে করে চ্যাম্পিয়নশিপটা হেরে যাব। থমাসের কথা শুনে ম্যারি খুব অবাক হয়ে যায়। তুমি এটা কি বলছো? বক্সিং তো তোমার স্বপ্ন, তোমার স্বপ্নের থেকে বড় তোমার কাছে তো আর কিছুই না। ম্যারি থমাসকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। থমাস বলে, তুমি কি চাও? আমি রিটায়ারমেন্টের পরে টাকার জন্য আমি এখানে ওখানে দৌড়াবো, কিন্তু আমি এগুলো করতে পারবো না। আর তুমি কে আমাকে এগুলো বলার? আমি কি করব না করব সেটা আমি তোমাকে কেন বলবো? তুমি কি আমার কিছু হও? তুমি তো শুধু জিমের একজন মেম্বার, তাই তুমি তোমার লিমিট ক্রস করো না। থমাসের এইসব কথা শুনে ম্যারি অনেক বেশি কষ্ট পায়, তার মনটাই ভেঙে যায়, কারণ আগে থেকে তার পরিবার থেকে আলাদা ছিল। এখন থমাস তার মন ভেঙে দিয়েছে। এতদিন থমাস এমন আচরণ করত যে তাকে ভালোবাসে। থমাস ম্যারিকে বলে দেয় তার সাথে এতদিন টাইম পাস করছিল। থমাসের মুখে এইসব কথা শুনে ম্যারি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে থমাসের চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু হয়ে গেছে। থমাস যার বাবার কাছ থেকে টাকা নিয়েছে তাকে যেয়ে বলে, আমি প্রথম রাউন্ড 2টি ভালো করে খেলবো আর শেষে যেয়ে হেরে যাব, যাতে কারো সন্দেহ না হয়। প্রথম রাউন্ডে ওই প্লেয়ারকে একটা ঘুষি দেয়, সে মাটিতে পড়ে যায়। তার এমন কন্ডিশন হয় যে দ্বিতীয় রাউন্ড খেলতেই পারবে না। থমাস এইসব দেখে অবাক হয়ে যায়, এটা কি করে হয়ে গেল? আমি তো জানতাম না আমার সামনে এত খারাপ প্লেয়ারকে পাঠাবে। কিছুক্ষণ পর ম্যারি যখন রেস্টুরেন্টে যায়, তার মন অনেক বেশি খারাপ ছিল। তাই ম্যারি সেখানে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। সেখানে রেস্টুরেন্টের মালিকও ছিল, যে ম্যারিকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছিল। ম্যারি আগে থেকেই রেগেছিল, তাই সে রেস্টুরেন্টের মালিককে একটা ঘুষি মারে। এই ঘুষির কারণে লোকটিকে হসপিটাল পর্যন্ত ভর্তি হতে হয় আর ম্যারিকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তার কাজিন আনা এসে তার জামিন করিয়ে নেয়। আর আনা বলে, তুমি আমাকে 2 দিন আগে ফোন দিয়েছিলে, কিন্তু আমি ব্যস্ততার কারণে রিসিভ করতে পারিনি। আর এখন তো ম্যারির চাকরিও চলে যায়, আবার নতুন একটা চাকরি খুঁজতে হবে। আনা আবার সেই শোয়ের কথা বলে, আমার শোতে এসে আমার স্কুলের একটা ফ্রেন্ডের চাকরি হয়ে গেছে, তুমি চাইলে আসতে পারো। মেরি ভাবতে থাকে সে এখন কি বলবে। আনা বলে, আমি প্রমিস করছি এখান থেকে তোমার নতুন জীবন শুরু হবে। ম্যারি খুব ইমোশনাল হয়ে যায়, তার খারাপ সময় হেল্প করছে এই ভেবে। তাই ম্যারি আনাকে জড়িয়ে ধরে। আমরা পরের সিনে দেখতে পাই আনা ম্যারিকে রেডি করে স্টেজে নিয়ে গেছে। এবার আনা তাকে একটা ইয়ারপিস পরিয়ে দেয়, যাতে কন্ট্রোল রুম থেকে তাকে সংকেত দেওয়া হয় যাতে পরবর্তীতে সে কি করবে এমন কোনো প্রশ্ন চলে আসে যদি ম্যারি না দিতে পারে। অ্যানা কন্ট্রোল রুমে বসে সেটা উত্তর দিবে। এরপর শো শুরু হয়। হোস্ট ম্যারিকে জিজ্ঞেস করে, তুমি জবের জন্য কেন ট্রাই করনি? এরকম আরো অনেক প্রশ্ন করতে থাকে। ম্যারি সবকিছু উত্তর দিতে থাকে। তখনই সেই ভিডিওটা অন করা হয়। আনা ম্যারির বাসায় ইন্টারভিউ নিতে গিয়েছিল। তখন ম্যারি আর ম্যারির মার সাথে কথা কাটাকাটি হয়। এই ভিডিওটি দেখে সবাই তাকে খারাপ বলতে থাকে। ম্যারি নিজের ভিডিওটি দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ভিডিওটা এডিট করা হয়েছে। এডিট করে ম্যারির মুখ থেকে কিছু কালি বের করছে। ম্যারি সবাইকে বলে এটা সে করেনি, এই ভিডিওটা এডিট করা, কিন্তু কেউই তার কথা শুনেনি। ম্যারি ভয় পেয়ে সেখানে মাটিতে পড়ে যায়। পরের সিনে দেখতে পায় ম্যারি ঘরে ফিরে গেছে আর সেখানে অনেক কান্নাকাটি করছে।
কারণ তার কোনো বন্ধু ছিল না, আপন বলতে তো কেউই ছিল না, কোনো টাকা পয়সাও ছিল না, চাকরিও ছিল না। এতগুলো সমস্যা তার ডিপ্রেশনের কারণ হয়ে ওঠে। সে কান্না করতে করতে সুইসাইড করতে যাচ্ছিল। তখনই একটা জিমের পোস্টার তার রুমে চলে আসে। সেখানে লেখা ছিল, আপনি কি জীবনে কোনো কিছু জিতেছেন? ট্রাই করুন, আপনিও জিতবেন। এই কথাটা ম্যারিকে মারাত্মকভাবে প্রভাবিত করে। সে ঠিক করে নিজেকে এমনভাবে গড়ে তুলবে যাতে পুরো দুনিয়া তাকে দেখে অবাক হয়, কারণ সে এখন পর্যন্ত অনেক কিছু হারিয়েছে। এবার সে সবাইকে জিতে দেখাবে। ম্যারি একটা জিমের মেম্বারশিপ কিনে নেয়। তারা ম্যারিকে জিমের সাথে বক্সিংও শেখাবে। ম্যারির বয়স আর ম্যারির ওয়েট দেখে সেখানে সবাই অবাক হয়। এরপর ম্যারি সব যোগাযোগ বন্ধ করে দেয় সবার সাথে। জিম আর বক্সিং পুরো মনোযোগ দেয়। এটাকেই তার পুরো দুনিয়া বানিয়ে নেয়। তার কঠোর পরিশ্রম আর বক্সিং এর অনুশীলন তাকে ফিট হওয়ার পথে নিয়ে যায়। ম্যারির ইচ্ছা ছিল আসন্ন ফিমেল বক্সিং চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে, কিন্তু জিমের লোকেরা রুলস বানিয়ে রেখেছে। সেই রুলসগুলো ফুলফিল করার পরেই চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারবে। এর জন্য ম্যারি অনেক পরিশ্রম করে। চ্যাম্পিয়নশিপ আর তার স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে তার ওয়েট। ম্যারি সাহস হারায় না, সে সারাদিন এক্সারসাইজ করতে থাকে। ম্যারি দিনে 3 বার এক্সারসাইজ করে। এভাবে সে 50 কেজি ওয়েট কমিয়ে ফেলে। ম্যারি প্রথমে মোটা থাকলেও কি, এখন ম্যারি অনেক সুন্দর আর ফিট। এখন তাকে দেখতে প্লেয়ারদের মতোই লাগে। কেউই তাকে দেখলেই চিনতে পারে না এটাই আগের ম্যারি। এই বছর ম্যারিদের জিম থেকে একটি প্লেয়ারকে পাঠানো হয়, কিন্তু সে ইনজুরি হয়ে গেছে। এর কারণে জিমের ওনারা অনেক চিন্তায় পড়ে যায়। এখন তারা কি করবে? ম্যারি বলে, এখন আমি চ্যাম্পিয়নশিপে যেতে প্রস্তুত, আমাকে পাঠাতে পারেন। কোচ বলে, না, তুমি মাত্রই কোয়ালিফাই হয়েছো চ্যাম্পিয়নশিপের জন্য। আর এবারের নিয়ম একটু আলাদা। এবারে শুধু একটাই রাউন্ড হবে, আর একজন প্রো প্লেয়ারের সাথে সেই রাউন্ডটা খেলতে হবে। তুমি কি সেটা করতে পারবে? ম্যারি বলে, হ্যাঁ, আমি করতে পারবো, কারণ এমন চান্স আমি কখনোই পাবো না। আমি নিজেকে প্রুফ করতে একটা চান্স চাই। ম্যারির ম্যাচ দেখার জন্য তার পরিবারের সবাই আসে। কিছুক্ষণ পর থমাসও আসে। আজকে যার সাথে ম্যারির লড়াই করতে হবে সে টোটাল 5 বার জিতেছে। তার গড় অনুপাত 10-এ 8। 10 বছরে সে 8 বার চ্যাম্পিয়নশিপ জিতেছে। তাই ম্যারিকে কোচ নিষেধ করেছিল এই রাউন্ডটা খেলতে, কারণ সে প্রথমবার চ্যাম্পিয়নশিপে এসেছে। ম্যারি বলে, স্যার, আমি এই ম্যাচটা অবশ্যই জিতবো। ম্যাচ শুরু করে দেওয়া হয়। প্রো প্লেয়ারটা ম্যারিকে অনেক খারাপভাবে মারছিল। মেয়েটাকে একটা ঘুষি পর্যন্ত মারতে পারে না। মার খেতে খেতে ম্যারির মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। কিন্তু ম্যারি আবারও উঠে দাঁড়ায়। সামনের রাউন্ডগুলোতেও সে মার খায়। সবাই ম্যারিকে হার মেনে নিতে বলে। ম্যারি কারো কথা শুনে না, সে কখনো হার মানবে না। এবার ওই মেয়েটা এমন করে খুশি দেয় ম্যারিকে, ম্যারি নিচে পড়ে যায়। এটা দেখে সবার খারাপ লাগে। তাদের মনে পড়ে যায় ম্যারির সাথে তারা কতই না খারাপ ব্যবহার করেছে। ম্যাচটি ম্যারি জিততে পারেনি, তাও ম্যারি খুশি, কারণ সে প্রমাণ করতে পেরেছে সেও সব কিছু করতে পারে। এইভাবে এই মুভিটি শেষ হয়ে যায়। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন।